আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা কবিতা হচ্ছে রূপাই, পৃষ্ঠা ১১৯ থেকে ১২০ এর কর্ম অনুশীলন এবং বহুনির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। কর্ম অনুশীলন। ক নম্বর প্রশ্ন হচ্ছে, রূপাই কবিতা অবলম্বনে একজন গ্রামীণ কৃষকের চরিত্রে অভিনয় করে দেখাও। একক কাজ। খ নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাদের সংগৃহীত গ্রামীণ ছড়া বা লোকছড়া শ্রেণীতে প্রদর্শনের আয়োজন করো। দলগত কাজ। প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলন এর উত্তর তোমাদের দেখাচ্ছে, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা কবিতা রূপাই, পৃষ্ঠা ১১৯, কর্ম অনুশীলন। ক নম্বর প্রশ্ন হচ্ছে, রূপাই কবিতা অবলম্বনে একজন গ্রামীণ কৃষকের চরিত্র অভিনয় করে দেখাও। একক কাজ। উত্তর হচ্ছে, কাজের ধরন একক কাজ। কাজের উদ্দেশ্য, রূপাই কবিতার মাধ্যমে গ্রামীণ কৃষকের জীবন, সংগ্রাম, পরিশ্রম ও বাস্তব অবস্থার প্রতি শিক্ষার্থীদের অনুভূতিশীল করে তোলা। কাজের নির্দেশনা। ১ নাম্বার, বাংলা পাঠ্য বইয়ের রূপাই কবিতাটি ভালোভাবে পড়ো ও বুঝে নাও। ২ নাম্বার, কবিতায় বর্ণিত গ্রামীণ কৃষকের জীবন, চিন্তা ও অনুভূতি চিহ্নিত করো। ৩ নাম্বার, কবিতার ভাব অনুসারে একজন গ্রামীণ কৃষকের চরিত্রে অভিনয়ের জন্য সংক্ষিপ্ত সংলাপ ও অঙ্গভঙ্গি নির্ধারণ করো। ৪ নাম্বার, নির্ধারিত সময়ের মধ্যে শ্রেণীকক্ষে অভিনয়টি উপস্থাপন করো। কাজের বর্ণনা। এই কর্ম অনুশীলনে শিক্ষার্থী রূপাই কবিতার আলোকে একজন গ্রামীণ কৃষকের চরিত্রে অভিনয় করবে। অভিনয়ের সময় কৃষকের সাধারণ পোশাক, ভাষা ও অঙ্গভঙ্গি অনুসরণ করার চেষ্টা করা হবে। কবিতায় উঠে আসা কৃষকের কঠোর পরিশ্রম, প্রকৃতির ওপর নির্ভরশীলতা, দারিদ্র্য ও আশা আকাঙ্ক্ষা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। এর মাধ্যমে গ্রামীণ কৃষকের জীবন সংগ্রাম সম্পর্কে বাস্তব ধারণা সৃষ্টি হবে এবং শিক্ষার্থীর অভিনয় দক্ষতা ও সৃজনশীলতা বিকশিত হবে। খ নং প্রশ্ন হচ্ছে, তোমাদের সংগৃহীত গ্রামীণ ছড়া বা লোকছড়া শ্রেণীতে প্রদর্শনের আয়োজন করা। দলগত কাজ। কাজের ধরন হচ্ছে একক কাজ। কাজের উদ্দেশ্য, গ্রামীণ সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও ছড়া সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং দলগত সহযোগিতার মানসিকতা গড়ে তোলা। কাজের নির্দেশনা। ১ নম্বর, কয়েকজন শিক্ষার্থী মিলে একটি দল গঠন করুন। ২ নম্বর, নিজ নিজ এলাকা থেকে গ্রামীণ ছড়া বা লোকছড়া সংগ্রহ করুন। ৩ নম্বর, সংগ্রহ করা ছড়াগুলোর অর্থ ও প্রেক্ষাপট বুঝে নাও। ৪ নম্বর, ছড়াগুলো আবৃত্তি বা পাঠের মাধ্যমে শ্রেণীকক্ষে প্রদর্শনের পরিকল্পনা করো। কাজের বর্ণনা। এই কর্ম অনুশীলনে শিক্ষার্থীরা দলগতভাবে বিভিন্ন গ্রামীণ ছড়া বা লোকছড়া সংগ্রহ করবে। পরে দলীয় আলোচনার মাধ্যমে ছড়াগুলোর অর্থ ও ভাব নির্ধারণ করা হবে। নির্ধারিত দিনে শ্রেণীকক্ষে ছড়াগুলো আবৃত্তি বা পাঠের মাধ্যমে উপস্থাপন করা হবে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রামীণ লোকসাহিত্যের সঙ্গে পরিচিত হবে এবং নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আগ্রহ ও শ্রদ্ধাবোধ তৈরি হবে। অনুশীলনী। বহুনির্বাচনী প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, রূপাই কবিতাটি পল্লী কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর হচ্ছে একের খ, নকশিকাঁথার মাঠ। ২ নম্বর প্রশ্ন, কবি চাষের ছেলের বাহুকে কিসের সাথে তুলনা করেছেন? উত্তর হচ্ছে ২ এর খ, জালিলাওয়ের ডগা। পৃষ্ঠা ১২০, সাহিত্য কণিকা বই। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, কালো দাঁতের কালি দিয়া কেতাব কোরআন লিখি। চরণটি কালো দাঁত বলতে যা বোঝানো হয়েছে তা হলো। উত্তর হচ্ছে ৩ এর খ, একদিন। ১ নম্বর হচ্ছে, লেখার কালি রাখার পাত্র বিশেষ। ৩ নম্বর, দোয়াত। উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও। ভোরের প্রকৃতিতে শিশিরে ভেজা কচি ঘাসের হালকা সবুজ রং আমাদের আকর্ষণ করে। মনে হয় সবুজ ঘাস এক মায়াময় ছায়া বিস্তার করে আছে। এই ছায়া আমাদের মনে কোমল অনুভূতির সৃষ্টি করে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের সাথে রূপাই কবিতার যে চরণটির মিল পাওয়া যায় তা হলো। উত্তর হচ্ছে ৪ এর খ, তার সাথে কি
মাখিয়ে দিছে নবীন দিনের ছায়া। 5 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও রূপাই কবিতায় কবির কোন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়? উত্তর হচ্ছে 5-এর ক প্রকৃতিপ্রীতি। উত্তর হচ্ছে 5-এর ক প্রকৃতিপ্রীতি। সৃজনশীল প্রশ্ন পল্লীগ্রামের পিতৃহীন এক দুরন্ত বালক সমীর শেখ ফসল বোনার ওস্তাদিতে 10 গ্রামে তার সুনাম আছে। বন্যা খরা তথা গ্রামের শত বিপদে বৃক্ষের ছায়ার মতো তাকে সবাই কাছে পায়। যাত্রাপালার অভিনয়ে তার জুড়ি মেলার ভার। গ্রামের সবাই তাকে স্নেহ করে, যেমন প্রকৃতি করে গ্রামকে। কনক প্রশ্ন হচ্ছে চাষির ছেলের গাখানি দেখতে কেমন? কনক প্রশ্ন হচ্ছে চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় চরণটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে তোমার দেখা কোন পল্লীগ্রামের বর্ণনা দাও। কোন পল্লীগ্রামের বর্ণনা দাও। গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র। যুক্তি সহ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা কবিতা রূপাই, পৃষ্ঠা 120। সৃজনশীল প্রশ্নের উত্তর। কনক প্রশ্ন হচ্ছে চাষির ছেলের গাখানি দেখতে কেমন? কনক প্রশ্নের উত্তর হচ্ছে চাষির ছেলের গাখানি দেখতে শাওন মাসের তমাল তরুর মতো। খনন প্রশ্ন হচ্ছে চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় চরণটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? খনন প্রশ্নের উত্তর হচ্ছে আলোচ্য চরণটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন সভ্যতা নির্মাণে চাষের ছেলের কৃতিত্ব। কৃষকই সভ্যতার নির্মাতা এবং দেশের অর্থনীতির চালিকা শক্তি। কালো কৃষকরা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যান। চাষিদের ওই কালো ছেলে রূপায়ও তার শ্রমের মাধ্যমে সবকিছু জয় করেছে। গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে তোমার দেখা কোনো পল্লীগ্রামের বর্ণনা দাও। গরম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে বলতে পারি আমার দেখা পল্লীগ্রামটি অত্যন্ত মনোরম। বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ। এদেশের মানুষ প্রকৃতির নিবিড় বন্ধনে জড়িয়ে রয়েছে। বাংলার মাঠে ঘাটে ছড়িয়ে থাকা অপরিসীম সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। রূপাই কবিতায় শস্য শ্যামল বাংলার অপরূপ অপরূপ রূপ প্রকাশ পেয়েছে রূপাইয়ের শারীরিক বর্ণনার মধ্য দিয়ে। অন্যদিকে উদ্দীপকেও গ্রাম বাংলার ছায়াময় ও মায়াময় অবস্থার কথা প্রকাশ পেয়েছে গ্রাম্য বালক সমীর শেখের কার্যক্রম ও অবস্থার মাধ্যমে। আমার নানা বাড়ি গ্রামটি আমার নানা বাড়ির গ্রামটিও ঠিক একই রকম। চারিদিক সবুজে ঘেরা। পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। সোনালী ফসলের মাঠ বাতাসে দোল খায়। কৃষকরা সারাদিন মাঠে পরিশ্রম করে ফসল ফলান। এক কথায় গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র যুক্তিসহ বিশ্লেষণ করো। ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকটি রূপাই কবিতার মূল ভাবের খণ্ডাংশ মাত্র, মন্তব্যটি যথার্থ। বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি মনোমুগ্ধকর। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে। পেশাজীবীদের মধ্যে বাংলাদেশে সর্বাধিক কৃষিজীবী। কৃষকরা সারাদিন উৎপাদনের সঙ্গে যুক্ত এবং দেশের খাদ্য চাহিদা পূরণে নিরলস পরিশ্রম করে থাকেন। উদ্দীপকে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা একজন দুরন্ত বালকের কর্মতৎপরতা ও মানবিক গুণের পরিচয় তুলে ধরা হয়েছে। এই বিষয়টি রূপাই কবিতা প্রতিফলিত গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত রূপাইয়ের কর্মতৎপরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে তা সব দিক থেকে সমান নয়। কারণ কবিতায় রূপাইয়ের বাহ্যিক গড়ন ও মানসিক গঠনের যে পরিচয় দেওয়া হয়েছে, অনুরূপ পরিচয় উদ্দীপকের বালকটির ক্ষেত্রে পাওয়া যায় না। রূপাইকে নিয়ে খেলার দলের টানাটানির বিষয়টিও উদ্দীপকে অনুপস্থিত। কবিতায় কবি কালো রঙের কৃষকের বিশেষত্বের কথাও তুলে ধরেছেন, যা উদ্দীপকে নেই। রূপাই কবিতায় কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। সেখানে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা কাঁচা ধানের পাতা, জালি লাউয়ের ডগার মতো চাষা ছেলের বাহুর উপমা রয়েছে, যা আলোচ্য উদ্দীপকে নেই। উদ্দীপকে বর্ণিত বালকটি ফসলের বীজ বোনা ও যাত্রাপালার অভিনয়ে দক্ষ, তবে তা কবিতায় বর্ণিত কালো চাষার ছেলের মানসিকতা, পরিশ্রমী মনোভাব এবং আখড়ায় লাঠি খেলা বা
যার এখানে পারদর্শিতার মতো বিস্তৃত নয়। এসব দিক বিবেচনায় তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই সাহিত্য কণিকা কবিতা হচ্ছে রূপাই, পৃষ্ঠা 120 এর সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের সবার আগে প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।